কথা আল্লাহর রাসূল বলতেছেন এই জুমার দিনটা এমন একটা দিন যেই দিনে একজন জানাকারী ব্যক্তি যদি আল্লাহর ঘরে আসার জন্য নিয়ত করে আর এই জিনাকারী ব্যক্তি যদি সময়টার মধ্যে মরে যায় আমার আল্লাহ তাআলার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিবে। আল্লাহ পাক বলতেছেন যদি একজন জিনাকারী ব্যক্তি একজন চোর ডাকাত যদি আল্লাহর ঘর মসজিদে আসার জন্য নিয়ত করে পবিত্র জুমার দিন আর বলে আল্লাহ আমরা পৃথিবীর বুকে অনেক গুনাহ করেছি রব্বুল আলামিন প্রভু দয়াময় আল্লাহ আপনি তো মালিক আমাদের প্রতিপালক আপনি তো গফফার আপনি তো সত্তার আমরা পৃথিবীর বুকে গুনাহর একটা আমাদের সীমা রয়েছে আল্লাহ আপনার কিন্তু মাফ ও রহমের কোনো সীমা নাই যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একটা জিনিস ফলো করবেন আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তিটার দায়িত্ব আমার রাসূল নিল এবার যদি পৃথিবীর বুকে কোনো মানুষ গুনাহ করার পর যদি আল্লাহর দরবারে তওবা না করে এই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফের ভিতর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসীগণ তুবু ইলাল্লাহি তোমরা আল্লাহর রাস্তায় তাওবা করো আল্লাহর রাস্তায় তোমরা ক্ষমা প্রার্থনা করো তাওবাতান নাসুহা তোমরা খাস তাওবা করো খাস তাওবা যদি আল্লাহর দরবারে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের জিন্দেগীর যাবতীয় গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আপনি জিন্দেগীতে যত প্রকারের গুনাহ করছেন সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবে তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করো। আল্লাহ বলে বান্দা তুই গুনাহ করেছিস পৃথিবীর বুকে একটা এমন সময় ছিল